কলি বলল যে আমি ল্যান্ডিং করতে পারিনি, এই কারণে কৃষ্ণ ভগবান লীলায় ছিলেন, এই কারণে আমি আসতে পারি নাই। এইবার লীলা সংবরণ করেছে, এইবার আমি সুযোগ পেয়েছি। আমি এক জায়গা দুর্বল। যে বলে কোথায় দুর্বল? বলে দুর্বল হলো যে গৃহে কৃষ্ণ নাম হয় আর যে গৃহে কোনো কৃষ্ণ ভক্ত থাকে সেই গৃহে আমি আমার কোনো তাণ্ডব চালাইতে পারি না। কৃষ্ণ সব জায়গায় পারি, কিন্তু এই জায়গা পারি না, আমি ব্যর্থ হয়ে যাই। তার কারণ নাম আর নামই হলো অভেদ। কৃষ্ণ ভগবান লীলা সংবরণ করে চলে গেছে, কিন্তু নামের মধ্যে তো সমস্ত শক্তিটা নিহিত করে রেখে গেছে। তাই যদি কেউ কোনো ভক্ত হরি নাম করে, কৃষ্ণ নাম করে, কোনো কৃষ্ণ ভক্তের গৃহে আমি প্রবেশ করতে পারি না, আমি ওই জায়গা দুর্বল। হরে কৃষ্ণ। এই কথা জেনে মহারাজ পরীক্ষিত তার রাজ্যে সবাইকে জানিয়ে দিলেন যে তোমরা যদি এই তাণ্ডব কলির তাণ্ডব লীলা থেকে এই রক্ষা পেতে চাও, কলি হলো অনিষ্ট সাধন করবে, এই জন্য আসছে। রক্ষা পেতে চাইলে তোমরা কৃষ্ণ ভক্ত হও, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম যখন করবে তখন তোমাদের গৃহে আর ওই কলি ঢুকতে পারবে না এবং অনিষ্ট সাধন করতে পারবে না, এই কথাটা জানিয়ে দিলেন। হরে কৃষ্ণ। এখন দেখুন আমরা কিন্তু সেই কলির তাণ্ডব লীলা থেকে যদি রক্ষা পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ওই কথাটা অনুসরণ করতে হবে যে আমরা যদি হরিনাম, এই যে দেখেন হরিনামের মালা যারা জপ করতেছে, কারণ কি? এই কারণটা হচ্ছে যখন সে নামের মধ্যে থাকে, এই নামের মধ্যে থাকলে পরা তার এই যে কলি তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। গৃহে মাতাজিরা সকাল সন্ধ্যা কি করে ওই হরিনাম করছে, ওই শঙ্খধ্বনি করছে, উলুধ্বনি করছে, ওই কলি প্রবেশ করতে পারে না। এই একই কারণে মাঙ্গলিক কর্ম এগুলি, এই জন্য এগুলি করতে হয়। তা এখন এই কলির প্রভাব থেকে মুক্ত করার জন্য সিদ্ধান্ত নিলেন কে? এই যে কলির জীবের যে বান্ধব যিনি, অদ্বৈত আচার্য যিনি, অদ্বৈত আচার্য যিনি এই কলির জীবকে এই কলির তাণ্ডব লীলা থেকে তাণ্ডব, এই যে কলির যে অনিষ্ট সাধন করবে এর থেকে রক্ষা পেতে এবং ভগবানের চরণে আশ্রয় নেওয়ার জন্য উনি প্রতিজ্ঞা করলেন, আমি ভগবানকে এনে এই জগৎকে কি করব? সদা সর্বক্ষণ হরি নাম কৃষ্ণ নামে মাতোয়ারা করে রাখবো, যাতে এই কলি কোনো তাণ্ডব লীলা চালাইতে না পারে। পরম বান্ধব হচ্ছে অদ্বৈত আচার্য কলির জীবের। হরে কৃষ্ণ। এই জন্যই অনেক কান্নাকাটি করে করে অদ্বৈত আচার্য মহাপ্রভুকে জগতে আনলেন, জগতে এনে এই হরিনাম কৃষ্ণ নাম প্রচার করতে শুরু করলেন। মহাপ্রভু যখন আসলেন, মহাপ্রভু লীলায় কতদিন ছিলেন? মহাপ্রভু 48 বছর। মহাপ্রভু কতদিন? 48 বছর লীলা করেছে। এই 48 বছর লীলার মধ্যে তার 24টা বছর কেটেছে নদিয়া নবদ্বীপের মাঝে এই হরিনাম কৃষ্ণ নাম সংকীর্তন করে করে। হরে কৃষ্ণ। বহু সংখ্যক ভক্ত নিয়ে করে নাম সংকীর্তন আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে প্রেম রস আস্বাদন। হরে কৃষ্ণ। আজকে যদি ভক্ত সংখ্যা যদিও কম হয়, অন্তরঙ্গ ভক্তগণ আছেন, আপনারা যদি একটু আস্বাদন করুন, হরে কৃষ্ণ, আস্বাদন করলে হয়তো সেই মহাপ্রভু কৃপা করে আপনাদের হৃদয়ে সেই কৃষ্ণ প্রেম এবং ভক্তি রসটা উদ্গার করবেন। জয় নিতাই, জয় গৌর হরি বল। এখন ওই 24 বছর নদিয়া নবদ্বীপ লীলা, আর যে বাকি 24 বছর থাকলো সন্ন্যাস গ্রহণ করলেন। 24 বছর কি সন্ন্যাস গ্রহণ করলেন? সন্ন্যাস গ্রহণ করার পরে যে বাকি 24টা বছর, এই 24 বছরের প্রথম যে 6 বছর, এই 6 বছর হলো এটাকে মধ্যলীলা বলে। এই 24 বছরকে আপনার আদি লীলা, আর 24-এর পরে যে 6টা বছর এটাকে বলে মধ্যলীলা, আর 6 বছরের পরে যে বাকি 18 বছর থাকে ওইটা হলো অন্তলীলা। তো এই যে 6টা বছর মাঝখানে প্রথম 24 যাওয়ার পরে যে 6 বছর, ওই 6 বছর উনি সন্ন্যাস নিয়ে কি করলেন? সন্ন্যাস নিয়ে উনি দক্ষিণ ভারত এবং বাংলাদেশ সহ
বাংলাদেশ সহ উনি কয়েকটা রাজ্যে উনি পদচারণা করে করে হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করছেন। কয় বছর? 6 বছর। আর বাকি যে 18 বছর, ওই 18 বছর উনি কখনো নীলাচল থেকে কোথাও যাননি। উনি নীলাচলেই থেকেছেন জগন্নাথ মন্দিরে। হরে কৃষ্ণ। তা এখন এই 6 বছরে উনি যখন সন্ন্যাস নিলেন, সন্ন্যাস নিয়ে কোথায় গেলেন? নীলাচলে গেলেন। যাওয়ার পরে নীলাচলে যাওয়ার পরে ওইখানে ছিলেন সার্বভৌম পণ্ডিত। এই সার্বভৌম পণ্ডিত দেখলেন যে মহাপ্রভু এখানে আসছে, ওনার অদ্ভুত প্রেম বিকার, মনে হয় সাক্ষাৎ নারায়ণ, কিন্তু ওনার কার্যক্রম বেশি ভালো মনে হচ্ছে না। তার কারণ একজন সন্ন্যাসী মানুষ, তার কর্ম হলো সে ত্রিসন্ধ্যা করবে, গায়ত্রী করবে, এই সমস্ত কর্মাদিনী করে না। উনি সদা সর্বক্ষণ হরিনামে মাতোয়ারা হয়ে থাকে। আর হরিনাম করতে গিয়ে যে ওনার অদ্ভুত প্রেম বিকার যখন হয়, তখন উনি জাতি কুল কোনো কিছু বিচার না করে সকলের চরণে লুটিয়ে ঢলে পড়ে এবং তাদের চরণের ধুলি ওনার অঙ্গেতে লেপন করে। তাহলে সন্ন্যাসীর তো এই ধর্ম না। উনি যেটা করে, একটা সন্দেহ জেগেছে, উনি দেখতে সত্যিকার যে সাক্ষাৎ নারায়ণ, কিন্তু কর্মকাণ্ড দেখে পছন্দ হয় নাই। এই জন্যে সার্বভৌম পণ্ডিত, উনি পণ্ডিতের একটা পাণ্ডিত্যের অহংকার তো থাকে। রাধে রাধে হরি বল। মহাপ্রভু বুঝতে পারছে যে সার্বভৌম পণ্ডিতের ভিতরে একটা অহংকার আছে। উনি পণ্ডিত মানুষ, পাণ্ডিত্যের অহংকার আছে। এই জন্যে হঠাৎ করে একদিন ওই মহাপ্রভু কী করলেন, ওই সার্বভৌম পণ্ডিতকে ওনার ষড়ভুজ মূর্তিটা দর্শন করালেন। হরে কৃষ্ণ। যখন ষড়ভুজ মূর্তি দর্শন হলো, তখন সার্বভৌম পণ্ডিতের ভুলটা ভেঙে গেল। যে আমি মহাপ্রভু সম্পর্কে যে মন্তব্যটা করেছি, আমি বড় ভুল করেছি, আমি তাকে চিনতে পারি নাই। তখনই সঙ্গে সঙ্গে মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে উনি লুটিয়ে পড়লেন, হে প্রভু, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি চিনতে পারিনি। আজকে বুঝতে পারছি পাণ্ডিত্য দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে চেনাও যায় না, জানাও যায় না। যতক্ষণ পর্যন্ত জীবের হৃদয়ে আত্ম অহংকার থাকে, পাণ্ডিত্যের অহংকার, ধনের অহংকার, জ্ঞানের অহংকার, এই অভিমান যতক্ষণ থাকে, ততক্ষণ পর্যন্ত ভগবানকে চেনা যায় না। এই জন্য চৈতন্য চরিতামৃতে বললেন, অভিমানী ভক্তিহীন জগৎ মাঝে সেই দিন। এই জগৎ মাঝে দিন শব্দের অর্থ দরিদ্র। এই জগতে কে দরিদ্র? এই জগৎ সংসারে দরিদ্র হয়ে সেই যার ভিতর কোনো কৃষ্ণ ভক্তি নাই। হরে কৃষ্ণ। সেই হচ্ছে সবচাইতে দরিদ্র। আর ধনীকে যার ভিতর আছে কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণ ভক্তি, যার আছে কৃষ্ণ ধনে ধনে ধনী, সেই হচ্ছে জগতের ধনী। হরে কৃষ্ণ। এটা বুঝতে